পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আবারও চলে এলাম, আমার একটা জেলা থেকে নোটিফিকেশান বেরিয়েছে। তো এই নোটিফিকেশানটা বেরিয়েছে তোমাদের কোচবিহার জেলা শীতলকুচি থেকে। তোমরা যেটা ভিডিওতে দেখতেই পাচ্ছ, দেখো নোটিশটি বেরিয়েছে 11/7/2024-এ। মেমো নম্বর দেখে নাও, এখানে দেওয়া আছে। কি বলে দেওয়া আছে দেখো, অ্যাজ পার ডিসিশন টেকেন ইন দ্য মিটিং অফ ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন অ্যান্ড মনিটরিং কমিটি ফর শীতলকুচি ICTS প্রজেক্ট হেল্ড 27/6/2024, application are hereby invited from the eligible candidates, women only, for recruitment to the following post. কোন পোস্ট? অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার, এই দুটো পোস্টে। আর কি বলা হয়েছে দেখো, ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু রিড দ্য ফলোয়িং ইনস্ট্রাকশন কেয়ারফুলি বিফোর অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট। সেট যে পোস্টগুলো বলেছে সেগুলোর জন্য তোমাদেরকে ডিটেলসে একটু পড়তে বলেছে। কি কি পড়া আছে তো আমি এই ভিডিও ডেসক্রিপশনে বা আমাদের অফিসিয়াল যে টেলিগ্রাম আছে সেখানে পিডিএফটা দিয়ে দেবো, তোমরা চাইলে সেটা পড়তে পারো। ডিটেলসে অ্যাপ্লাই করার আগে অবশ্যই একবার পুরো ডিটেলসে একটু পড়ে নেবে। যেগুলো মেন বিষয় আমি সেগুলো বলে দিচ্ছি। দেখো, তোমাদের ফার্স্টে আসছি যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার যে দুটো পোস্ট রয়েছে, 11/7/2024 নোটিশটি বেরিয়েছে। লাস্ট ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট দেখো দিয়ে দিয়েছে এখানে। ক্যান্ডিডেট মাস্ট এনশিওর অনলাইন অ্যাপ্লিকেশন, অনলাইনে আবেদন করতে হবে তোমাদের। অ্যান্ড রিলেভেন্ট ডকুমেন্ট সাবমিশন বাই 5/8/2024 আপ টু 5:30 PM। তাহলে তোমাদের 5/8/2024 কিন্তু তোমাদের লাস্ট ডেট। এই ডেটের মধ্যেই কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ এবং যাবতীয় যে ডকুমেন্টস সেগুলো ফিল আপ করে সাবমিট করতে হবে। আর কি বলেছে দেখো, অ্যাডমিট কার্ড ডাউনলোড বাই দি ক্যান্ডিডেট অন অফিসিয়াল ক্যান্ডিডেট ফ্রম দ্য অনলাইন ওয়েবসাইট থেকে তোমাদের 14/8/2024 থেকে 23/8/2024 মধ্যে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। এবং তোমাদের দেখো টেন্টেটিভ ডেট দিয়ে দিয়েছে অঙ্গনওয়াড়ি হেল্পার পদের ক্ষেত্রে। দেখো 7/9/2024 11টা থেকে, এবং টেন্টেটিভ ডেট ফর রিটেন এক্সামিনেশন অফ অঙ্গনওয়াড়ি হেল্পার, প্রথমটা হেল্পার এটা, আর এটা হচ্ছে ওয়ার্কার পদের ক্ষেত্রে দেখো তোমাদের 8/9/2024 11টা থেকে পরীক্ষার ডেট কিন্তু দিয়ে দিয়েছে। টেন্টেটিভ ডেট দিয়েছে, পরে চেঞ্জ হতেও পারে বা এটাও থাকতে পারে। এক্স্যাক্ট এটা ধরেই তোমরা পড়াশুনো করতে থাকো। হাউ টু অ্যাপ্লাই, দেখো কীভাবে অ্যাপ্লাই করবে তোমরা। তোমাদেরকে যেটা করতে হবে, ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু অ্যাপ্লাই অনলাইন ইউজিং ওয়েবসাইট। এই ওয়েবসাইটে তোমাদেরকে চলে যেতে হবে। আমি ওয়েবসাইটটা একটু জুম করে দেখাচ্ছি। এই যে এই ওয়েবসাইটে তোমাদেরকে চলে যেতে হবে। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করবে, ঠিক আছে। কীভাবে করতে হবে দেখো, আরও ডিটেলস যেগুলো বলে দিয়েছি আমি, মোটামুটি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের একটু বলে দিই। দেখো, প্রথমে ওয়েবসাইটে যাওয়ার পরে কি বলছে, আফটার অনলাইন সাবমিশন of the application, the applicant shall have to submit a print out of the same along with the relevant document at the office of CDPO শীতলকুচি ICTS project within 5/8/2024 up to 5:30 PM। মানে তোমাদেরকে অনলাইনে সাবমিশন করতে বলছে, আবার এখানে বলছে দি অ্যাপ্লিক্যান্ট শ্যাল হ্যাভ টু সাবমিট, তারা চাইলে সিডিপিও অফিসেও কিন্তু এটা সাবমিট করতে পারে। আর কি বলছে দেখো, এনি অ্যাপ্লিকেশান সাবমিটেড অনলাইন অনলি বাই নট সাবমিটেড দেয়ার আফটার অ্যালং উইথ দি নেসেসারি ডকুমেন্ট ইন দ্য হার্ড কপি অফ দি সিডিপিও শীতলকুচি ICTS প্রজেক্ট শ্যাল সামারলি বি রিজেক্টেড। মানে তোমাদেরকে অনলাইনেও আবেদন করতে হবে এবং পরিষ্কার বলে দিয়েছে যে সিডিপিও শীতলকুচি সিডিপিও অফিসেও কিন্তু তোমাদেরকে হার্ড কপি যেটা প্রিন্ট আউট বের করবে সেটাও কিন্তু একটা কপি কিন্তু তোমাদেরকে সাবমিশন করতে হবে। দুটোই বলে দিয়েছে দেখো, এই প্যারাগ্রাফটাতে বলে দিয়েছে। আর কি বলেছে, ডিটেলস ইনস্ট্রাকশান ফর ফিলিং আপ অনলাইন অ্যাপ্লিকেশান আর অ্যাভেলেবল অন দি অ্যাবাভ মেনশন ওয়েবসাইট। মানে এই যে ওয়েবসাইটটা তোমাদের বলে দিয়েছে, এই ওয়েবসাইট থেকে কিন্তু তোমাদের আবেদনটা করতে হবে। দ্য অ্যাপ্লিকেশান আর অ্যাডভাইস টু সাবমিট অনলি সিঙ্গেল অ্যাপ্লিকেশান, মানে একটাই আবেদন করতে বলছে এখানে। হাউএভার ইফ ডিউ এনি unavoidable situation, if an applicant submit another multiple application, then the application must ensure that application with the
latest, that is last applied register ID in the complete in all respect like application details. বেশ তোমাদের একটাই আবেদন করতে বলছে, আর যেটা মেন আমি যে টপিকগুলো আছে সেগুলোতে চলে আসছে, এখানে সেরকম কিছু বলার নেই। আর আরেকটা জিনিস দেখো এখানে বলে দিয়েছে, এটা একটু বলে দিই। ক্যান্ডিডেট আর স্ট্রংলি অ্যাডভাইস টু অ্যাপ্লাই অনলাইন ওয়েল ইন টাইম উইদাউট ওয়েটিং ফর দি লাস্ট ডেট, মানে লাস্ট ডেটের আগে আবেদন করতে বলছে, সার্ভার প্রবলেম থাকতে পারে, বিভিন্ন সমস্যা হতেও পারে। আর এই প্যারাগ্রাফে দেখো কি বলেছে, ইন দি কেস এনি গাইডেন্স ইনফরমেশন clarification regarding their application, candidate may visit the facilitation counter which shall be functional on 11/7/2024 onwards at CDPO শীতলকুচি ICDS project during অফিস আওয়ার্স 10টা থেকে 5:30। তাহলে তোমাদেরকে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তোমরা সিডিপি অফিসে গিয়ে সিডিপি অফিসে গিয়ে দেখো এত তারিখ থেকে যেটা খোলা হবে বলছে শীতলকুচিতে, সেখানে তোমরা গিয়ে কিন্তু যোগাযোগও করতে পারো। এবার চলে আসছি ফর দ্য পোস্ট অফ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদের ক্ষেত্রে দেখো এলিজিবিলিটি কন্ডিশন কী কী বলে দিয়েছে। রেসিডেন্স, যেটা মানে বাসিন্দার কথা যেটা বলেছে, দি ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর সেড পোস্ট মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ শীতলকুচি ICDS এরিয়া কনসিস্টিং অফ তোমার কালিসামারি, বারা কৈমারি, গোলেনহাটি, শীতলকুচি, গোসাইহাট, লালবাজার, ছোট শালবাড়ি, ভাওয়ার থানা গ্রাম পঞ্চায়েত, এই গ্রাম পঞ্চায়েতগুলোর অধীনে কিন্তু আন্ডারে যারা পড়ছে তারাই কিন্তু আবেদন করতে পারবে। এজ লিমিটে চলে আসছি। দেখো এজ লিমিট কি বলেছে, বয়স সীমা, দি ক্যান্ডিডেট মাস্ট বি এজ লিমিট 18 থেকে 35 অন 1/1/2024, 1/1/2024 অনুসারে তোমাদের বয়স হতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে। ফর অল ক্যান্ডিডেট, দ্যাট ইজ তোমার আনরিজার্ভ, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, OBC A, OBC B, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, EWS ক্যান্ডিডেট সকলকে, ঠিক আছে। আর কি বলেছে, দি ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ বিন বর্ন নট আর্লিয়ার দেন 1/1/1989 আগে জন্ম হলে হবে না, এবং নট লেটার দেন 1/1/2006, 1/1/2006 পরে যদি জন্ম হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা এই বয়স যেটা সেটা হবে না, ঠিক আছে। মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন দেখো কি বলেছে, দি অ্যাপ্লিক্যান্ট মাস্ট হ্যাভ পাসড মিনিমাম এক্সামিনেশন অফ ক্লাস 12 ইকুইভ্যালেন্ট ফ্রম এ রেকগনাইজড বোর্ড ফর অল ক্যাটাগরিজ, সকলের জন্যই তোমাদেরকে তাহলে উচ্চ মাধ্যমিক পাস কিন্তু এখানে হতে হবে বলে দিয়েছে, ঠিক আছে। কোন পোস্টের ক্ষেত্রে, এটা আমরা যেটা দেখছি সেটা হচ্ছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদের ক্ষেত্রে। এবার আমরা চলে আসছি, দেখো আর সেরকম যেগুলো বলা আছে সেগুলো তোমরা একটু পড়ে নেবে। দেখো ভ্যাকেন্সিসটা যেখানে বলে দিই একটু, ভ্যাকেন্সিস যেটা বলেছে, টোটাল ভ্যাকেন্সিস রয়েছে 14টা, আনরিজার্ভ নেই এখানে, ওবিসিদেরও শূন্য রয়েছে, ওবিসি শিডিউল কাস্টদের, শিডিউল ট্রাইবদেরই রয়েছে মোট 14টা পোস্টে, ঠিক আছে। আচ্ছা এরপরে চলে আসছি প্ল্যান অফ এক্সামিনেশন। দেখো প্ল্যান অফ এক্সামিনেশন মানে তোমাদের এক্সামিনেশন সম্পর্কে এখানে যেটা বলে দেওয়া আছে, দেয়ার উইল বি রিটিন এক্সামিনেশন, যেটা হয় তোমাদের 90 মার্কসের হয় রিটিন এক্সামিনেশন এবং 10 নম্বরের হয় ইন্টারভিউ বা মৌখিক, ঠিক আছে। এবার সিলেবাস দেখে নাও এখানে কোন সিলেবাস থেকে, এখানে মেন 90 নম্বরের যে সিলেবাস ফর রিটিন এক্সামিনেশন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদের ক্ষেত্রে, দেখো একটা রচনা পড়ে যেটা তোমাদের 8 স্ট্যান্ডার্ড, এটাতে 15 নম্বর থাকে। অ্যারিথমেটিক মাল্টিপল চয়েস কোশ্চেন ফর মাল্টিপল চয়েস টাইপ অফ ক্লাস 8 স্ট্যান্ডার্ড, এখানে 20 নম্বর থাকবে তোমাদের অ্যারিথমেটিক থেকে মানে পাটিগণিত থেকে। নিউট্রিশন, পাবলিক হেলথ, স্ট্যাটাস অফ ওমেন মানে জনস্বাস্থ্য, পুষ্টি, নারীর অবস্থান, এই টপিক থেকে তোমাদের কিন্তু 15 নম্বর আসে। আচ্ছা ইংরেজি থেকে দেখো ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিগার্ডিং আন্ডারস্ট্যান্ডিং অফ সিম্পল অ্যান্ড প্রাইমারি নলেজ অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সিম্পল ট্রান্সলেশন আপ টু লেভেল অফ ক্লাস 8 অ্যান্ড 9 স্ট্যান্ডার্ড MCQ, তাহলে এখানে ইংরেজি থেকে তোমাদের 20 নম্বর এবং জেনারেল নলেজ মাল্টিপল চয়েস কোশ্চেন এখান থেকেও থাকে 20 নম্বর, তাহলে মোট হয়ে গেল কিন্তু তোমাদের 90 নম্বর, ঠিক আছে। এই 90 নম্বরে তোমাদের এই হচ্ছে সিলেবাস। তো তোমাদের সিলেবাসের জন্য তোমাদের বলবো আমাদের যে চ্যানেল আছে সেই চ্যানেলে প্লেলিস্টে প্রচুর
প্রত্যেকটা টপিক থেকে ক্লাস করানো রয়েছে, তোমরা চাইলে সেই ক্লাসগুলো দেখতে পারো। আচ্ছা, এরপরে আমরা চলে আসছি, দেখো এরপরে অঙ্গনওয়াড়ি হেল্পার পদের ক্ষেত্রে চলে আসছি। অঙ্গনওয়াড়ি হেল্পার পদের ক্ষেত্রে দেখো এলিজিবিলিটি কন্ডিশন যেটা বলেছে সেটা কিন্তু রেসিডেন্ট এ ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর দি অঙ্গনওয়াড়ি হেল্পার পোস্ট মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট, পার্মানেন্ট মানে স্থায়ী বাসিন্দা হতে হবে অফ দি কনসার্ন গ্রাম পঞ্চায়েত, ওই গ্রাম পঞ্চায়েতের অধীনে এরিয়া আন্ডার হুইচ পোস্ট অফ অঙ্গনওয়াড়ি হেল্পার ইজ ভ্যাকেন্ট, মানে যেখানে তোমাদের ফাঁকা রয়েছে, যেই কোচবিহারের শীতলকুচির আন্ডারে যারা পড়ছো সেখানে যেখানে ফাঁকা রয়েছে সেখান থেকে কিন্তু তোমাদেরকে আবেদনটা করতে হবে। এজ লিমিট এখানে দেখো কি বলে দিয়েছে, এজ লিমিট এখানেও বলে দিয়েছে 18 থেকে 35 বছর, সেম তোমাদের 1/1/2024 অনুসারে 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। এবং যেটা বয়স তোমাদের 1/1/1989 আগে হওয়া চলবে না, এবং 1/1/2026 পরে হলে বয়স পরে জন্ম হয়ে থাকলে সেক্ষেত্রে আবেদন করতে পারবে না। মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান দেখো কি বলা রয়েছে এখানে, মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান যেটা বলেছে, দ্য অ্যাপ্লিকেশন মাস্ট পাস্ট মিনিমাম এক্সামিনেশন অফ 12 ইকুইভ্যালেন্ট ফ্রম এ রেকগনাইজ বোর্ড ফর অল ক্যাটাগরি, সমস্ত ক্যাটাগরির জন্যই কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হওয়া বলেছে। আর আর কি বলেছে দেখো একটু বলে দিই, এইখানে যেটা আর বলেছে তোমাদের এই যে এবার তোমরা ভ্যাকেন্সিসগুলো একটু দেখে নিতে পারো। এখানে দেখো কৈলেশ কুমারী কালিসামারি থেকে দেখো 7টা ভ্যাকেন্সি রয়েছে, বারাকা কৈমারি থেকে 9টা ভ্যাকেন্সি রয়েছে, গোলেনহাটি থেকে 8টা ভ্যাকেন্সি রয়েছে, শীতলকুচি থেকে 10টা ভ্যাকেন্সি রয়েছে, গোসাইহাট থেকে 7টা রয়েছে, লালবাজার থেকে 17টা, ছোট শালবাড়ি থেকে 14টা এবং ভাওয়ার থানা থেকে রয়েছে 12টা। এই হচ্ছে টোটাল ভ্যাকেন্সি, এখানে তোমরা একটু দেখে নিতে পারো। এই পোস্টের ক্ষেত্রেও তোমাদের যেটা তোমার টোটাল এক্সাম হয় 100 নম্বরে, তার মধ্যে রিটিন এক্সামিনেশন হবে 90 এবং ইন্টারভিউ বা ভাইবা ভোজ এটা হবে 10 নম্বরের ইন্টারভিউ হবে। এবার তোমাদের যেটা বললাম আগে এটাতেও সেম, তোমাদের সিলেবাস যদি আমি একটু বলি, এখানে অঙ্গনওয়াড়ি হেল্পার পদের ক্ষেত্রে এখানেও তোমাদের একটা রচনা থাকে 15 মার্কসের, পাটিগণিত থেকে থাকবে 20 নম্বর, ক্লাস 8 স্ট্যান্ডার্ড, নিউট্রিশন, পাবলিক হেলথ, স্ট্যাটাস অফ ওমেন এখান থেকে 15 নম্বর থাকবে, ইংরেজি থেকে থাকবে 20 নম্বর এবং তোমাদের জেনারেল নলেজ থেকে মোট 20 নম্বর, অর্থাৎ এখানেও কিন্তু 90 নম্বরের এই হচ্ছে তোমাদের সিলেবাস। তো এটা আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা চাইলে কিন্তু আবেদন করার আগে অবশ্যই একটু নোটিশটা আর একটু ভালো করে একটু পড়ে নেবে। মোটামুটি সব বলে দিলাম। তো এই ছিল আজকের ভিডিও। বন্ধুরা, যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে বা উপকারে আসে অবশ্যই একটা লাইক করে দেবে। চ্যানেলে নতুন হলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং তোমরা ক্লাসের জন্য চ্যানেলে যে প্লেলিস্ট করা আছে সেখান থেকে তোমরা ICDS-এর প্রচুর ক্লাস পেয়ে যাবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার পেয়ে যাবে, চাইলে সেগুলো তোমরা দেখতে পারো। তো এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।